প্রিয় ভিউয়ার্স, ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে ইরান 6টি প্রধান শর্ত দিয়েছে। তেহরান জানিয়েছে যে এই শর্তগুলো পূরণ না হলে কোনো ধরনের স্থায়ী সমঝোতা বা যুদ্ধবিরতি ইরানের পক্ষে সম্ভব নয়। ইরানের 6 দফা শর্তগুলির প্রথম শর্ত রয়েছে ভবিষ্যতে হামলার নিশ্চয়তা। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে গ্যারান্টি দিতে হবে যে তারা ভবিষ্যতে আর কখনোই ইরানের ওপর কোনো ধরনের আক্রমণ চালাবে না। দ্বিতীয় শর্ত রয়েছে মার্কিন ঘাঁটি প্রত্যাহার করা, অর্থাৎ মধ্যপ্রাচ্য, পশ্চিম এশিয়া থেকে সমস্ত মার্কিন সামরিক ঘাঁটি স্থায়ীভাবে বন্ধ এবং সেখান থেকে সকল মার্কিন সৈন্যদেরকে প্রত্যাহার করতে হবে। 3 নম্বর শর্ত রয়েছে ক্ষতিপূরণ প্রদান। চলমান যুদ্ধে ইরানের যে ব্যাপক জনমালের ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। শর্ত 4, আঞ্চলিক যুদ্ধ বন্ধকরণ। পুরো অঞ্চলে ইরানের মিত্র গোষ্ঠীর অর্থাৎ ইরানের প্রক্সি গ্রুপের বিরুদ্ধে চালানো সকল সামরিক অভিযান ও যুদ্ধ বন্ধ করতে হবে। শর্ত 5, হরমুজ প্রণালীর নতুন আইনি কাঠামো স্থাপন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পরিচালনার জন্য একটি আন্তর্জাতিক আইনি কাঠামো গঠন করতে হবে যেখানে ইরানের বিশেষ নিয়ন্ত্রণ ও অধিকার থাকবে। শর্ত 6, গণমাধ্যম ব্যক্তিত্বদের বিচার ও প্রত্যাপন। ইরানের দৃষ্টিতে যারা শত্রু ভাবাপন্ন বা ইরান বিরোধী অপপ্রচারে লিপ্ত এমন নির্দিষ্ট কিছু গণমাধ্যম ব্যক্তিকে বিচারের মুখোমুখি করতে ইরানের কাছে হস্তান্তর করতে হবে। তো বন্ধুরা, চলমান এই যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে ইরান এই শর্ত দিয়েছে। তো বর্তমান পরিস্থিতি কি সেটাও আমাদের একটু দেখা দরকার। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট করে বলেছেন যে তারা কেবল সামরিক যুদ্ধবিরতি নয়, বরং একটি স্থায়ী ও ব্যাপক সমাধান চান। হরমুজ প্রণালী নিয়ে ইরান হুমকি দিয়েছে যে তাদের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হলে তারা হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে বন্ধ করে দেবে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তিনি চাইলে যে কোনো সময় যুদ্ধ বন্ধ করে দিতে পারেন, অর্থাৎ যুদ্ধ শেষ করে দিতে পারেন। তবে ইরানের দেওয়া এই কঠিন শর্তগুলো মেনে নেওয়া ওয়াশিংটনের জন্য অত্যন্ত জটিল। তো বন্ধুরা, আমরা যে শর্ত 6টি রয়েছে সেগুলো বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে আসলে এই শর্তে মার্কিন যুক্তরাষ্ট্র খুব সহজে রাজি হবে না এবং ইসরায়েল তো এই শর্ত মেনে নেওয়ার কোনো কারণই খুঁজে পাবে না। তো দেখা যাক আসলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আন্তর্জাতিক চাপের মুখে এই শর্ত মেনে নেয় কি না। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।